নাম না জানা হাজারো ফুলের ভুবনে হারিয়ে গিয়েছিলাম। এখানে ছিল সহস্র ফুলের ভুবন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। সেদিন আমরা চলে গিয়েছিলাম চট্টগ্রাম ডিসি পার্কে। গত ৪ তারিখ থেকেই এখানে ফুল উৎসব শুরু হয়েছে। যাব করে ফাইনালি আমরাও চলে গিয়েছিলাম গত শুক্রবারে। এখানে এন্ট্রি ফি ছিল পার পারসন ৫০ টাকা করে। ভিতরে ঢুকতেই মাথাটা প্রায় নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। যেহেতু শুক্রবার ছিল, প্রচুর ভিড় ছিল। আর ভিড় থাকাটাই স্বাভাবিক, যেহেতু এত সুন্দর একটা ফুল উৎসব চলছে, ছুটির দিনগুলোতে মানুষ বেশি হবে, এটাই স্বাভাবিক। ডিসি পার্কের বিশেষ একটি সৌন্দর্যের জায়গা হলো বিশাল বড় একটা লেক। এখানে লেকের চারপাশটাতেই ঘোরার জায়গা রয়েছে বেশ। এখানে আপনি চাইলে ঘন্টার পর ঘন্টা বোট রাইডিং করতে পারেন আপনার প্রিয়জনকে নিয়ে। এই তো আমরা ভিতরে চলে আসছি। এখানে ডেকোরেশনটা খুব সুন্দর করে করেছে ওরা। আমার হাজব্যান্ড বলছিল, তুমি এখানে দাঁড়াও, তোমাকে সুন্দর করে কিছু ভিডিও করে দিই। আমিও ভাই মিস করলাম না, আর দাঁড়িয়ে পড়লাম পোজ পাস নিয়ে। আসলেই খুব সুন্দর ছিল পরিবেশটা। মৃদু মৃদু বাতাস ছিল, বাতাসে বিভিন্ন কালারের ফুলগুলো ঝুলছিল, সাথে ঝলমলে একটা রৌদ্র ছিল। মানে সব কিছু মিলিয়েই খুব সুন্দর একটা পরিবেশ ছিল। এটাকে আরও সুন্দর করে ফিল করা যেত যদি মানুষ সংখ্যাটা একটু কম হতো। তারপরেও সুন্দর লাগছিল। এই তো আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। হাজার রকমের হাজার কালারের ফুলের সমারোহ দেখে মন একদম ফ্রেশ হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে অনেকগুলো চন্দ্রমল্লিকা ছিল, যেগুলো বিভিন্ন কালারের বিভিন্ন বাহারের ছিল, হয়তো সেগুলো আমরা কখনো নামই জানি। এত ফুল যে দেখে মন একদম ভরে যাওয়ার মতো অবস্থা। ফুলের পাশাপাশি মানুষেরও এখানে কমতি ছিল না। আমি আমার ছেলেকে দেখাচ্ছিলাম বিভিন্ন ফুলগুলো, সাথে ওকে বলছিলাম, দেখো এখানে কত কালারের ফুল রয়েছে, যেগুলা হয়তো ওর মাও নাম জানে না। যাই হোক, এত ফুলের নাম আসলে সবার পক্ষে জানা সম্ভব না। ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে কমই আছে আমার মনে হয়। চারপাশটা ঘুরে ঘুরে দেখার পর এখানে একটা ময়ূর দেখতে পেলাম। এখানে তারা খুব সুন্দর করে ফুল দিয়ে ময়ূরটাকে ডেকোরেশন করেছে। আমিও একটু দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য। এখানে ছবিগুলো বেশ সুন্দর এসেছে। তারপর চলে গেলাম এরকম সুন্দর একটি ডেকোরেশনে, যেখানে কাগজগুলো বাতাসে খুব সুন্দরভাবে দুলছিল। সাথেই একটা প্রজাপতি ছিল, তাও ফুল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। এত ফুল দেখে কার মন খারাপ থাকবে বলুন। এখানে তারা একটা পায়রার ব্যবস্থা করেছে, হয়তোবা তারা এখানে এসে পুষে মনে হয়। এখানে আমি আমার বর একটু গবেষণা করছিলাম ফুল নিয়ে। সাথেই লেকটার মধ্যে বিশাল বড় একটা ব্রিজ করে দিয়েছে। এর কিছুটা পাশেই বিভিন্ন খাবার দাবারের স্টল বসেছে। ফুচকা, চটপটি, কেক, বার্গার, বিভিন্ন রকমের পিঠে, মানে একটা শীতকাল শীতকাল ভাব লাগছিল এগুলো দেখার পর। তারপর চলে গিয়েছিলাম মেয়েদের, যেখানে গিয়ে আটকে যায়। ঘর সাজানোর এত সুন্দর জিনিসপত্র দেখে মাথা পুরাই নষ্ট হয়ে গিয়েছে। যদিও আমি এখানে একটা ফ্লাওয়ার নিয়ে এসেছিলাম। এখানে বিভিন্ন রকমের ফুল ছিল, বাট দামটাও বেশ চড়া রাখছিল ওরা। সাথে কনসার্ট হচ্ছিল, যদিও সেখানে বেশিক্ষণ দাঁড়ায়নি। চট্টগ্রামের লোকাল কিছু শিল্পীদের দিয়ে গান করাচ্ছিল সেখানে। চলে আসলাম স্টলে, যেখানে ভ্যারাইটিস আইটেম ছিল আচারের। আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেছে প্রায়, এখন চলে যাব বাসায়। ধন্যবাদ পাশে থাকার জন্য।